হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন এক পথে রওনা হয়েছেন, মুসাফির হয়েছেন, তিনি সফরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে এমন একটি গ্রাম, এমন একটি এলাকা দিয়ে তিনি যাচ্ছেন যে এলাকাটা ধ্বংস হয়ে গিয়েছে। খেয়াল করেন, এমন এলাকার উপরে দিয়ে উযাইর আলাইহিস সালাম রওনা হয়েছেন। এই এলাকাটা ইতিপূর্বে কি হয়েছে বলেন? ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংসগুলো কেমন? ধ্বংসের স্তূপগুলো সামান্য সামান্য বোঝা যায় এখানে কখনো মানুষ ছিল। কিছু হাড় পাওয়া যায়, হাড়। ঘর বাড়ির সামান্য স্ট্রাকচার, এটা বোঝা যায় যে অনেক বছর আগে, হয়তো 100 বছর আগে এখানে কখনো মানুষ ছিল। এই জায়গায় গিয়ে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই যে নিশ্চিহ্ন হওয়া জাতি, এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে এই জাতিকে আবার পুনর্জীবিত করবেন? এরা নবীর মনে মনে কি একটু কৌতূহল জেগেছে। নবী কি এটা বিশ্বাস করে না? বলেন, কথা বলেন। আল্লাহ নবী যে পুনরুজ্জীবিত হবে, এটা কি আল্লাহ নবী বিশ্বাস করে না? তার মনে কি হলো? তো কৌতূহল জাগলো আর কি। আচ্ছা, আল্লাহ কিভাবে এটা করবেন? আল্লাহ কিভাবে? এবার বলেন, নবীর মনের কথা আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ তাআলা বলে, ও বন্ধু শোনো, তোমাকে তার প্রমাণ আমি দিয়ে দেই। কিভাবে তিনি প্রমাণ দিলেন? বলে, ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। এই নবী সামান্য কিছু খাবার নিয়ে রওনা দিয়েছে, সাথে ছিল একটা গাধা, গাধার পিঠে করে সফরে বের হয়েছেন। আল্লাহর নবীর শরীরে তন্দ্রা এসেছে, একটু ঘুম ঘুম ভাব এসেছে। আল্লাহর নবী বসেছেন, এই অবস্থায় ঘুমিয়েছেন, তার মৃত্যু হয়েছে। 100 বছর পরে আল্লাহ তাআলা আবার আল্লাহর নবীকে জীবিত করে দিলেন। বলেন কয় বছর? এই কোরআনের আয়াত, ক্বালা কাম লাবিস, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। এবার নবীকে আল্লাহ বলে, ও আমার নবী, তুমি এখানে কত বছর শুয়েছিলা? আল্লাহর নবী বলে, একদিন কিবা তার থেকে কম। কি বলে? একদিন কিবা তার থেকে কম। আল্লাহ তাআলা বলে, ঘুমাইছে কয়দিন? 100 বছর। ঘুমাইছে কয়দিন? 100 বছর। আল্লাহ নবী বলে, একদিন কিবা তার থেকে একটু কম। আল্লাহ তাআলা বলে, ক্বালা বাল লাবিসতা মিআতা আম, না, বরং তুমি 100 বছর ঘুমিয়েছ। ফানজুর ইলা তাআমিক, দেখো তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, ওয়া শারাবিক, পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, দেখো না সেগুলো অবিকৃত, স্বচ্ছ, কিভাবে সুন্দরভাবে আমি রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে, তোমার খাবার এগুলো আবার সুন্দর করেও রাখছে, তোমার আবার জীবিতও করছে। আল্লাহ ওইটাও করতে পারে, তোমার মতো এরকমও করতে পারে। আল্লাহ তাআলা বলে, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকেও তাকাও। এতক্ষণ তাকাইছো খাবারের দিকে, এবার তাকাও কার দিকে? গাধার দিকে। হায় হায়, গাধার দিকে তাকিয়ে দেখে গাধা নাই। কৌতূহল। খাবার রয়েছে সুন্দরভাবে, অবিকৃতভাবে, কিন্তু গাধার দিকে তাকিয়ে দেখে গাধার হাড় গোড় কিছুটা দেখা যায়, মাটির সাথে মিশে গেছে। এবার আল্লাহ তাআলা বলে, ও আমার বন্ধু শোনো, এবার তুমি গাধাটাকে ডাক দাও, দেখো কি হয়। আল্লাহ নবী গাধার নাম ধরে ডাক দিলেন। তাকিয়ে রইলেন, অবাক হয়ে গেলেন। এই গাধা মাটির নিচ থেকে হাড়গুলো উঠে একটার সাথে একটা জয়েন্ট জোড়া লাগে, গায়ের মধ্যে গোস্ত আসে, চামড়া আসে, সুন্দর করে কিছু সময় পরে এই গাধা নাচতে নাচতে আবার উযাইরের সামনে চলে আসে। এই যে এত সুন্দর আশ্চর্যকর মুজিজা দিয়ে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে কি করেছেন? নবী করেছেন। এই ইহুদিরা উযাইর আলাইহিস সালামের এই কাণ্ড দেখে, আরো অনেক মুজিজা সব দেখে
এই ইহুদিরা বলতে লাগলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, বলে উযাইর সে তো কোনো মানুষ নয়, মানুষ হতে পারে না, সে হলো স্বয়ং আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আপনাদেরকে গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে ওয়াজ করেছেন 3 ভাবে। খেয়াল করেন, কয় ভাবে? এই 3 ভাগ, আরো 1 ভাগ। আমরা কোরআনকে মৌলিকভাবে 4টা ভাগ করতে পারি। খেয়াল করেন, আমরা কোরআনকে মৌলিকভাবে ভাগ করতে পারি কয়টা? 1 ভাগ হলো আল্লাহ তাআলার বিধিবিধান, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে শাস্তি হবে, এটা করলে পুরস্কার হবে। বিধিবিধান, নীতিমালা, এটা হলো কোরআনের একটা অংশ। কোরআনের 2 নম্বর অংশ হলো জান্নাতের বর্ণনা। বলেন, কিসের বর্ণনা? জান্নাতের বর্ণনা। 3 নম্বর বিষয় হলো জাহান্নামের বর্ণনা। বলেন, কিসের বর্ণনা? জাহান্নামের বর্ণনা। 4 নম্বর বিষয় হলো ইতিহাস। বলেন, কি? ইতিহাস। অসংখ্য ইতিহাস কোরআনে, বেশিরভাগ ইতিহাস। কেন? বান্দা দেখো কি হয়েছিল, কি হয়েছে, শিক্ষা গ্রহণ করো। দেখেন, এরপরে এর প্রাসঙ্গিক আর কিছু আয়াত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? ওই যে বিধিবিধান বলেছি, এই বিধিবিধানের বাহিরের বাকি 3 অংশই আল্লাহ তাআলা, এটা হলো ওয়াজের একটা সূত্র। জাহান্নামের ভয় দেখিয়ে ওয়াজ করেছেন, জান্নাতের আশা দেখিয়ে ওয়াজ করেছেন, ইতিহাস থেকে ওয়াজ করেছেন। বান্দারা এই দেখো কি হয়েছে, শিক্ষা গ্রহণ করো, ভালো হয়ে যাও। বান্দারা দেখো, এই অন্যায় করবে, এই জাহান্নামে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ভালো কাজ করো, দেখো এই সুন্দর এরকম শান্তিময় অনন্তকালের জন্য এই জান্নাত তোমাদেরকে দেয়া হবে। তাহলে জান্নাতের আশা দেখিয়ে ওয়াজ করেছেন, জাহান্নামের ভয় দেখিয়ে ওয়াজ করেছেন, আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য ওয়াজ করেছেন। প্রিয় ভাইরা, এই যে কোরআনকে এইভাবে বিবেচনা করে বুঝে এই মেজাজ নিয়ে যদি আমরা এই দৃষ্টিতে শুনি, দেখবেন যেই বলুক তার মুখের কথা যেমনই হোক আপনার শুনতে ভালো লাগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা শুনতেছিলাম অভিশপ্ত পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট অভিশপ্ত ইয়াহুদ জাতির ইতিহাস। আমরা একেবারে শেষের দিকের বলা যাবে না, বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসেছি। আজকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরু করা যাবে কিনা বলতে পারি না। কথা শুরু করি অল্প সময়, আল্লাহ তাআলা তৌফিক দিক। দেখেন, আমরা যেখানে ছিলাম সেটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, যেটা সুলাইমান আলাইহিস সালামের আগে কাউকে দেননি, এর পরেও আজ পর্যন্ত দেননি, কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেন না। সংক্ষেপে বলে শেষ করে দিয়েছিলাম, আমাদের হাতে সময় কম ছিল, সেজন্য উল্লেখযোগ্য একটা অংশ বলার খুবই প্রয়োজন, সেটা বলা হয়নি। সেটা হলো এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ, মানে সূচনা নির্মাণ নয়, সেটা ছিল কি? পুনর্নির্মাণ। সূচনা নির্মাণ কখন হয়েছিল? খেয়াল করেন, সূচনা নির্মাণ হয়েছিল হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে কাবা ঘর নির্মাণ হওয়ার, কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। হজর সময় বলেছিলাম আপনাদেরকে, কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম, সেটা এরকম ঘরের দিক থেকে হোক, ইবাদতের ঘরের দিক থেকেই হোক, এইটাই ছিল আউয়াল সর্বপ্রথম পৃথিবীতে ঘর। সূচনা হয়েছে কাবা ঘর দিয়ে। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। বলেন কত বছর পরে? 40 বছর পরে। বলেন তো সেই সময় কাবা ঘর যখন নির্মাণ করেছেন তার 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। এই সময়ে দুনিয়াতে তখন ছিলেন কে? আদম আলাইহিস সালাম। বলেন কে ছিলেন? আদম আলাইহিস সালাম। এত মানুষ তখন ছিল না। তাহলে নির্মাণ করেছেন কে? সহজ উত্তর, আদম আলাইহিস সালাম। বলেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। এরপরে 40 বছর পরে আবার এই মসজিদুল আকসা এটাকে কি করেছেন? নির্মাণ করেছেন। তাহলে দেখেন
এখন যে ইহুদিরা দাবি করে যে ইয়াকুব আলাইহিস সালাম এখানে ছিলেন, এটা নির্মাণ করেছেন, তারপরে তাদের নবী পরবর্তীতে ঈসা এটাকে কি করেছেন, এই নির্মাণ করেছেন, আর মূসা নির্মাণ করেছেন। ওনারা নবীরা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামও ছিলেন। তবে ইয়াকুব আলাইহিস সালামের আগেও তো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সূচনা প্রতিষ্ঠা যে কাবা ঘর আকাশা সূচনা নির্মাণ যিনি করেছেন তিনিও তো আমাদের পিতা আদম আলাইহিস সালাম। তাহলে তাদের দাবিটা শুধুই মন গড়া, খামখেয়াল। যদি আপনি সূচনা ইতিহাস টান দেন তাহলে এই ঘর আমাদের পিতা আদম আলাইহিস সালামের। কি কথা ক্লিয়ার? তাহলে এই হলো সূচনা নির্মাণ আদম আলাইহিস সালাম করেছেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে। এরপরে যুগে 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 আরো অনেক পুনর্নির্মাণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বর্তমান স্ট্রাকচার যেটা, বর্তমান কাঠামো যেটা, এর সৌন্দর্য, এটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ। বলেন কার নির্মাণ? সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের নির্মাণটা কেমন ছিল? তিনি দুষ্ট জিনদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। জিনদের মধ্যে কিছু ছিল দুষ্ট প্রকৃতির, শক্তিশালী, সাগরের তলদেশ থেকে ডুব দিয়ে তারা পাথর মুক্তা তুলতেন, সুন্দর সুন্দর ডিজাইনের পাথর। দেখেন আকসার ডিজাইনের যে পাথরগুলো এখনো কিন্তু এগুলো খুব বিরল, পৃথিবীতে খুব কম পাওয়া যায়, ঠিক না? ইতিহাস ঘেটে দেখবেন এটাই পাওয়া যায় সত্যতা, যে যেই পাথরগুলো ব্যবহার করা হয়েছে এই পাথরগুলো বিরল, এখনো খুব কম পাওয়া যায় এই পাথরগুলো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে এই পাথরগুলো এনেছেন, সুন্দর সুন্দর ডিজাইনের পাথর এনে তারপরে আকসা নির্মাণ করেছেন। যখন নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছিল, নির্মাণ কাজ শেষ হতে কিছু সময় বাকি ছিল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গিয়েছে। সূরা সাবা এর 14 নম্বর আয়াত এসব কোরআনের বর্ণনা এগুলো, যে সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে দাউদ আলাইহিস সালামের যুদ্ধের কথা বলেছিলাম, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, 2 ঘন্টা যুদ্ধ করলে জয় হয়ে যাবে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, আবার পবিত্র দিন শুরু হয়ে যাবে, যুদ্ধ বন্ধ করতে হবে। এবার দোয়া করেছেন, নবী ইউশা বিন নুন দোয়া করে আল্লাহ তাআলার কাছে সূর্যকে কি করেছেন? বন্ধ করে দিয়েছিলেন। ঠিক এরকম ঘটনা সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি মসজিদুল আকসা নির্মাণ করতেছেন, নির্মাণ কাজ চলমান। হযরত সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গিয়েছে, রবের সান্নিধ্যে তিনি চলে যাবেন। ওই যুগেও তার আলিশান, তিনি সারা পৃথিবীর শাসক ছিলেন, তিনি জিনদেরকেও শাসন করতেন, পশু পাখিকে তিনি শাসন করতেন। তার আলিশান ওই জমানার রাজপ্রাসাদ, সেটাও ছিল গ্লাস দিয়ে নির্মিত, জিনদের দিয়ে তিনি করিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এই গ্লাসের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, হাতে লাঠি ছিল। এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। জিনরা তো দুষ্ট প্রকৃতির জিন ছিল, শক্তিশালী জিন ছিল, আর বনে ইসরাইলদের জাতি ওই সময় তো অবাধ্য জাতি। সুলাইমান আলাইহিস সালাম না থাকলে আর কিছুই অবশিষ্ট থাকবে না, এরা সব উল্টা পাল্টা করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই অবস্থায় রেখে দিয়েছেন। জিনদের যখন নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, এরপরে সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি ভেঙে গুনে ধরেছিল। এইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বলে ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআরা, বলে এই মাটির যে ঘুন কি বলে এটাকে, কাঠ খেয়ে ফেলে। এই জাতীয় মাটির পোকা আছে, এগুলো কাঠ চিবায়, কাঠ খেয়ে ফেলে। এই পোকাগুলো সুলাইমানের লাঠি খেয়ে ফেলেছে। সুলাইমানের লাঠি ভেঙে যখন তিনি নিচে পড়েছেন, এরপরেই তাদের কাছে এই মেসেজ পৌঁছেছে যে সুলাইমান আলাইহিস সালাম আর পৃথিবীতে নাই। এর আগ পর্যন্ত তাদের কাছে এই খবর আর ছিল না। মসজিদুল আকসা নির্মাণ শেষ হয়ে গিয়েছে। কি অলৌকিক ভাবে আল্লাহ তাআলা এই মসজিদকে নির্মাণ করেছেন দেখেন। এটা আমাদের ঐতিহাসিক সম্পদ, আমাদের ঐতিহাসিক, এটা আমাদের হৃদয়ের স্পন্দন। আজ তারা সেটাকে দখল করে রেখেছে। প্রিয় ভাইয়েরা, আমরা দূর দূরান্ত থেকে যার যেইটুকু করার সাধ্য আছে কি না আছে, অন্তরে ভালোবাসা, দোয়া, এইটুকু তো করার সাধ্য আমাদের আছে। কি বলেন? আমরা কয়টা মোনাজাতে বলেন তো দোয়া করি আকসার জন্য, সেই দেশের মুসলমানদের জন্য? প্রিয় ভাইয়েরা, অতীতের দিনগুলোর কথা বাদ, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ খেয়াল রাখবো, মসজিদুল আকসাকে আমরা সব সময় দোয়াতে শরীক রাখবো। বলেন আমিন। এরপরে এবার সুলাইমান আলাইহিস সালাম
বিদায় নিলেন। 7 বছর তিনি পৃথিবী শাসন করেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই বানি ইসরাইলরা, ইয়াহুদিরা 200 বছর সম্ভাব্য, এটা কোরআন হাদিসে 200 বছরের কথা স্পষ্ট উল্লেখ নাই, সম্ভাব্য সময় আছে, সম্ভবত 200 বছর কম বেশি হতে পারে। এই পরিমাণ টাইম তারা এরপরে বিতাড়িত হয়েছেন। এরপরে শাসক যারা ছিলেন তারা তাদেরকে আবারও গোলামে পরিণত করেছে, ইহুদিদেরকে তাদেরকে বিতাড়িত করেছে। মসজিদুল আকসার আশপাশ থেকে, ফিলিস্তিন থেকে তাদেরকে আবার সেখান থেকে কি করেছেন, সরিয়ে দিয়েছেন। একটা পর্যায়ে আবার আল্লাহ তাআলা নবী পাঠালেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন নবীর নাম কি? উযাইর আলাইহিস সালাম। নবীর নাম কি? উযাইর আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে 3 জন নবীকে, খেয়াল করেন, আল্লাহ তাআলা পৃথিবীতে 3 জন নবীকে মৃতকে জীবিত করার সরাসরি প্রমাণ দিয়েছেন। বুঝেন, আল্লাহ মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, এরা তো আমরা সবাই জানি। কে বলেন, জানি কিনা? তা আল্লাহ তাআলার অনেক প্রিয় নবীদের মধ্যে 3 জনকে আল্লাহ তাআলা এরা স্বচক্ষে দেখিয়েছেন। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন কি না? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন। তিনি যখন মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ। এই হলো একজন ঈসা আলাইহিস সালাম। 2 নাম্বার ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা কেমনে? আল্লাহ তাআলার কাছে তিনি প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমার তো 100% বিশ্বাস আছে যে তুমি মৃতকে জীবিত করো, আমার খুব ইচ্ছা, আমার দেখতে মন চায় যে মৃতকে কিভাবে জীবিত করো, আমি একটু দেখবো। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি ওই 4টা পাখি নিয়ে আসো। বলেন কয়টা? 4 রকমের 4টা পাখি আনো, এগুলোকে জবাই করো। জবাই করে প্রত্যেকটা পাখির গোস্তকে টুকরো টুকরো করে এগুলাকে মিশ্রণ করো। খেয়াল করেন, পাখি কয়টা? 4টা। 4টাও 4 রকমের, সবগুলাকে জবাই করে এগুলাকে, সব কোরআনে আছে। এরপরে এগুলাকে টুকরো টুকরো করে কি করো? মিশ্রণ করো। মিশ্রণ করে 4 খণ্ড 4 দিকে রেখে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম 4 রকমের পাখিকে জবাই করলেন, 4 গোস্তগুলোকে সবগুলো মিশ্রণ করে 4 টুকরা করে রেখে দিলেন। এখন বলেন তো, এই 4 টুকরা কি এক টুকরা, এখানে কি একটা পাখির গোস্ত আছে? সবগুলো মিশ্রণ করা হয়েছে না? এখন 4 পাখির না, 4 জাতের পাখির কত রকমের ভিন্নতা এই গোস্তের টুকরার ভিতরে। আল্লাহ তাআলা বলে, সবগুলো রাখার পরে তুমি ওই পাখিগুলোর নাম ধরে ডাক দাও, দেখো কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, কবুতর এইদিকে আসো। 4 টুকরার গোস্তের স্তূপ থেকে 4 দিক থেকে গোস্তগুলো সবগুলো উঠে উঠে আলাদা হয়ে একসাথ হয়ে আবার সুন্দর করে দেহ তৈরি হয়ে আবার চামড়া সুন্দর করে সব কিছু সুন্দরভাবে পাখি তৈরি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রকমের পাখিকে ডাক দিলেন, 4 রকমের পাখি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন নবী পাইলাম, একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন। তৃতীয় নবী তিনি হলো, এখন আমরা যার কথা বলবো, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আল্লাহ তাআলার কি জলিলে কদর নবী। এই এমন নবীদেরকে পেয়েও তারা কি পরিমাণ বেয়াদবি এনাদের সাথে করেছেন। উযাইর আলাইহিস সালামের সাথে কি করেছে এটা আমরা এখন বলবো। ঐতিহাসিকভাবে আরও একজন নবীর নাম পাওয়া যায়, তবে সেটা ইসরায়েলি বর্ণনা। এটা ইসরায়েলিরা তো, ইয়াহুদিরা তো সত্য বলে কতটুকু, মিথ্যা বলে বেশি, এই জন্য এটা সামনে আনলাম না, এটা বাদ। কোরআন হাদিসে এটার স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না। 3 জনের কথা যে বললাম এগুলা কোরআনেই আছে, এই 3টা আমি সামনে নিয়ে আসছি। এখন হলো হযরত উযাইর আলাইহিস সালাম। ঘটনা কি? সূরা বাকারা 259 নম্বর আয়াত। দেখেন আল্লাহ তাআলা বলে, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা। অনেক লম্বা আয়াত, অর্থ বলি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন এক পথে রওনা হয়েছেন, মুসাফির হয়েছেন, তিনি সফরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে
এমন একটি গ্রাম, এমন একটি এলাকা দিয়ে তিনি যাচ্ছেন যে এলাকাটা ধ্বংস হয়ে গিয়েছে। খেয়াল করেন, এমন এলাকার উপরে দিয়ে উযাইর আলাইহিস সালাম রওনা হয়েছেন। এই এলাকাটা ইতিপূর্বে কি হয়েছে বলেন? ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংসগুলো কেমন? ধ্বংসের স্তূপগুলো সামান্য সামান্য বোঝা যায় এখানে কখনো মানুষ ছিল। কিছু হাড় পাওয়া যায়, হাড়। ঘর বাড়ির সামান্য স্ট্রাকচার, এটা বোঝা যায় যে অনেক বছর আগে, হয়তো 100 বছর আগে এখানে কখনো মানুষ ছিল। এই জায়গায় গিয়ে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই যে নিশ্চিহ্ন হওয়া জাতি, এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে এই জাতিকে আবার পুনর্জীবিত করবেন? এরা নবীর মনে মনে কি একটু কৌতূহল জেগেছে। নবী কি এটা বিশ্বাস করে না? বলেন, কথা বলেন। আল্লাহ নবী যে পুনরুজ্জীবিত হবে, এটাকে আল্লাহ নবী বিশ্বাস করে না? তার মনে কি হলো? একটু কৌতূহল জাগলো আর কি। আচ্ছা, আল্লাহ কিভাবে এটা করবেন? আল্লাহ কিভাবে? এবার বলেন, নবীর মনের কথা আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ তাআলা বলে, ও বন্ধু শোনো, তোমাকে তার প্রমাণ আমি দিয়ে দেই। কিভাবে তিনি প্রমাণ দিলেন? বলে, ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। এই নবী সামান্য কিছু খাবার নিয়ে রওনা দিয়েছে, সাথে ছিল একটা গাধা, গাধার পিঠে করে সফরে বের হয়েছেন। আল্লাহর নবীর শরীরে তন্দ্রা এসেছে, একটু ঘুম ঘুম ভাব এসেছে। আল্লাহর নবী বসেছেন, এই অবস্থায় ঘুমিয়েছেন, তার মৃত্যু হয়েছে। 100 বছর পরে আল্লাহ তাআলা আবার আল্লাহর নবীকে জীবিত করে দিলেন। বলেন কয় বছর? এই কোরআনের আয়াত, ক্বালা কাম লাবিস, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। এবার নবীকে আল্লাহ বলে, ও আমার নবী, তুমি এখানে কত বছর শুয়েছিলা? আল্লাহর নবী বলে, একদিন কিবা তার থেকে কম। কি বলে? একদিন কিবা তার থেকে কম। আল্লাহ তাআলা বলে, ঘুমাইছে কয়দিন? 100 বছর। ঘুমাইছে কয়দিন? 100 বছর। আল্লাহ নবী বলে, একদিন কিবা তার থেকে একটু কম। আল্লাহ তাআলা বলে, ক্বালা বাল লাবিসতা মিআতা আম, না, বরং তুমি 100 বছর ঘুমিয়েছ। ফানজুর ইলা তাআমিক, দেখো তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, ওয়া শারাবিক, পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, দেখো না সেগুলো অবিকৃত, স্বচ্ছ, কিভাবে সুন্দরভাবে আমি রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে, তোমার খাবার এগুলো আবার সুন্দর করেও রাখছে, তোমার আবার জীবিতও করছে। আল্লাহ ওইটাও করতে পারে, তোমার মতো এরকমও করতে পারে। আল্লাহ তাআলা বলে, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকেও তাকাও। এতক্ষণ তাকাইছো খাবারের দিকে, এবার তাকাও কার দিকে? গাধার দিকে। হায় হায়, গাধার দিকে তাকিয়ে দেখে গাধা নাই। কৌতূহল। খাবার রয়েছে সুন্দরভাবে, অবিকৃতভাবে, কিন্তু গাধার দিকে তাকিয়ে দেখে গাধার হাড় গোড় কিছুটা দেখা যায়, মাটির সাথে মিশে গেছে। এবার আল্লাহ তাআলা বলে, ও আমার বন্ধু শোনো, এবার তুমি গাধাটাকে ডাক দাও, দেখো কি হয়। আল্লাহ নবী গাধার নাম ধরে ডাক দিলেন। তাকিয়ে রইলেন, অবাক হয়ে গেলেন। এই গাধা মাটির নিচ থেকে হাড়গুলো উঠে একটার সাথে একটা জয়েন্ট জোড়া লাগে, গায়ের মধ্যে গোস্ত আসে, চামড়া আসে, সুন্দর করে। কিছু সময় পরে এই গাধা নাচতে নাচতে আবার উযাইরের সামনে চলে আসে। এই যে এত সুন্দর আশ্চর্যকর মুজিজা দিয়ে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে কি করেছেন? নবী করেছেন। এই ইহুদিরা উযাইর আলাইহিস সালামের এই কাণ্ড দেখে, আরো অনেক মুজিজা সব দেখে
এই ইহুদিরা বলতে লাগলো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, বলে উযাইর সে তো কোনো মানুষ নয়, মানুষ হতে পারে না, সে হলো স্বয়ং আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন না, তিনি জন্ম দেন না। আর ইহুদিদের বক্তব্য হলো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো মানুষ না, আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। মানে তারা যাকে মূল্যায়ন করে, কথাটা খেয়াল করে, এই জাতি কি জাতি? অবাধ্য জাতি। বলেন, এই জাতি কি জাতি? মূল্যায়ন করতে গেলে অবাধ্য হয়ে যায়, আর নিচে নামাইতে গেলেও নবীকে হত্যা করার মতো দৃষ্টতা প্রদর্শন করে। কেমন অবাধ্য জাতি এরা! এই যে উযাইরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়ে কি বলেছেন? আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। এরা সম্মান অবাধ্য তো অভিশপ্ত তো অভিশপ্তই। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দিবেন না, মনে রাখবেন। এই জন্য হেদায়েতের জন্য সব সময় দোয়া করতে হয়। আপনাদেরকে বলেছি, হেদায়েতের জন্য সব সময় কি করতে হয়? দোয়া করতে হয়। এরা নবীদের সম্মান বাড়াইতে গিয়েও অবাধ্য, আবার কমাইতে গিয়ে তো এটার বলার ভাষাই রাখে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সম্পূর্ণ একটা শৃঙ্খলার ভিতরে যে কাঠামো আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন, এই কাঠামো মেনে তারপরেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এরপরে হযরত মারইয়াম বিনতে ইমরান। কোরআনে কিছু মহিলার নাম উল্লেখ আছে, খেয়াল করেন। নাম উল্লেখ নাই, সরাসরি বক্তব্য আছে, ইশারা ইঙ্গিতে কথা আছে, আর মহিলাদের সিফাত বলা আছে। যেমন নূহের স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, হাজেরা, এদের ইতিহাস আছে না? এরকম অস্পষ্টভাবে আরো অনেকের নাম আছে, 15-20টা এরকম নাম পাওয়া যায়। সরাসরি নাম নাই, সরাসরি স্পষ্ট একজন মহিলা ব্যক্তির নাম কোরআনে উল্লেখ হয়েছে, শুধুই একজন, মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু যে নাম উল্লেখ হয়েছে তা না, এই নামে স্বয়ং কোরআন শরীফে বড় একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে মারিয়াম আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে, বর্ণনা দিতে গিয়ে, ইতিহাস বলতে গিয়ে প্রায় 29-30টা আয়াত ব্যবহার হয়েছে, যেটা অন্যান্য যাদের বর্ণনা এসেছে তাদের নামে এত বেশি আয়াত আসেনি। কেমন মহিয়সী নারী! তাকে এই ইহুদিরা অপবাদ দিয়েছে তিনি নাকি ব্যভিচারিণী। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, এই মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের সর্বশেষ নবী কে ছিলেন? ঈসা। সবাই একটু মনোযোগ দেন। মুহাম্মদ আলাইহিস সালামের আগের নবীকে, তার মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছি। ঈসার আলোচনাটা সংক্ষেপ করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত মারিয়াম আলাইহিস সালামের কিছু বিষয় আছে, এরপরে ঈসা আলাইহিস সালামের বিষয় আছে। ঈসা আলাইহিস সালাম এমন জলিলে কদর নবী, আমাদের নবীর আগে সর্বশেষ নবী। ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়েছে, যদিও আল্লাহ রক্ষা করেছেন। তো এই কথা আমাদের শোনা জরুরি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে সামনে ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের কথা শুনবো। এরপরেই সরাসরি কোথায় যাব? বলেন কোথায় যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসব। আমাদের নবী, প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কি পরিমাণ বেয়াদবি করেছে, আর এগুলো আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।